সাবু রুটি বানানোর জন্য প্রথমেই 1 কাপ মোটা দানার সাবুদানা নিয়ে কড়াইতে একটুখানি নেড়ে নিচ্ছি। জাস্ট এর ময়েশ্চারটা শুকিয়ে যাবে সেই পর্যন্ত, রংটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এবার একটা থালায় ঢেলে নিলাম। একটু সময় পর ঠান্ডা হয়ে যাবে যখন, তখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। পাউডারটা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এর উপরে একটা সেদ্ধ আলুকে এইভাবে গ্রেট করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। আর তার সাথে অল্প একটু সন্দক লবণ মিলিয়ে নিয়ে এবার মেখে নিচ্ছি। প্রথমে মিশিয়ে নিব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে, না তো শক্ত আর না তো নরম। এইবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখলাম। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। একটুখানি মিডিয়াম সাইজেরই লেচি কেটে নিচ্ছি। এবার আমি সাবুর পাউডার নিয়ে নিয়েছি, আপনারা উঠিয়ে রাখবেন অল্প করে, আর সেটা দিয়েই বেলে নেবেন। ঠিক রুটি যেইভাবে বেলি ঠিক সেইভাবেই বেলে নিচ্ছি। এবার একটা টিফিন বাটি এইভাবে বসিয়ে গোল করে কেটে নিচ্ছি, যাতে করে সাইডটা সুন্দর লাগে দেখতে। তবে সাবু তো এটা সাইডগুলো ফাটবে, তাতে কিন্তু অসুবিধা হয় না। এবার আরও একটা লেচি নিয়ে আমি ঠিক সেমভাবে বেলে নিচ্ছি। তবে এটা আর আমি কাটবো না, আমি দেখিয়ে দেবো। এটাতে না কিচ্ছু অসুবিধা হয় না, একটু ফেটে যায় ঠিকই, তবে খুব সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যায়। এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি সেই রুটিটা দিয়ে দিলাম যেটা কাটিনি, দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট সেঁকে নিচ্ছি। দেখুন তাওয়ার মধ্যে কত সুন্দর ফুলে উঠছে। ব্যাস রেডি। এবার একটা প্লেটে তুলে নিলাম। আরও একটা রুটি আমি দিয়ে দিলাম তাওয়াতে, এটা কেটে নেওয়া রুটিটা। এইবার দেখুন এপিট ওপিট উল্টে সেঁকে নিচ্ছি, কত সুন্দর ফুলে উঠেছে। সেই জন্য না আমি আর গ্যাসে ডিরেক্ট এটা সেঁকলাম না, তবে আপনারা চাইলে ডিরেক্ট আগুনে সেঁকে নিতে পারেন। আজকে আমি সাবুর রুটিটা সম্পূর্ণ নিরামিষ লাল আলু পনিরের তরকারি আর সুজির হালুয়ার সাথে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল শিবরাত্রি সঞ্জম স্পেশাল নরম তুলতুলে সাবুর রুটি।